ওয়েলকাম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তা যে লাইফ স্টোরি, লাইফ স্টোরি, বর্তমান লাইফ স্টোরি, ব্যক্তিগত ব্লগ। ওদের কষ্ট। আপনার হচ্ছে আমি যখন প্রথমের দিকে ভিডিও বানাই, এবার হচ্ছে আমার এটা গ্রামে ছোটো ভাই ছিল, বিয়ে শাদি করে গেলে। তো আমি তখন হচ্ছে ক্লাস 4-5-এ পড়ি, 5 না 6-7 আর পড়ি, তখনও সে দুধ খায়। হ্যাঁ, এই ছেলে 2 বছর হলো বিয়ে করছে, মানে পালাই নিয়ে গিয়ে সে কি করছে, প্রথমে হচ্ছে মেয়েটার সাথে প্রেম করে। হ্যাঁ, মেয়েটা আরেক জায়গায় রিলেশন ছিল, সে ভাঙছে, ও ভাঙে ওই ভাঙে ওই ঢুকছে। এখন আমি নিষেধ করি, আমার কথা শুনে না। পরে তো আমি তো বাড়ির বাইরে চলে আসলাম। মানে এই মেয়ের সাথে হচ্ছে যে প্রপোজ করছে না, এটা আমার লেখা চিঠি বলতে আমি তখন ঢাকায়। আমাকে বলছে যে ভাই আমাকে একটা চিঠি লিখে দে, আমি এটা লিখে প্রপোজ করবো। এখন আমি তো জীবনে প্রপোজ করিনি, কি লিখবো, ভাবনা শুরু করলাম। ভাবনা শুরু করে এটা লিখলাম, বিরাট একটা না, মানে শেষ লাইন ছিল যে আমি জানি না তুমি আমাকে ভালোবাসতে পারবে কিনা, তবে আমি বিশ্বাস করি তুমি আমাকে ফিরিয়ে দিতে পারবে। পুরো চ্যাট জিপিটির মতন ছেড়ে দিছো। তখন তো চ্যাট জিপিটি ছিল না। ওই তো মানে ওই সময় চ্যাট জিপিটির মতো ছেড়ে দিছো। ঝেড়ে দিছি, লেখা মেখা দিছি, চ্যাট জিপিটিতে এমন গ্যাস খাতি পারে করে হবে। লেখা মেখা দিলাম। সে প্রপোজ করলো, মেয়ে রাজি হয়ে গেছে, রিলেশন শুরু হলো। এখন মেয়ের বাড়ি যায়, 12টা বাড়িতে আমাকে বসতে একটা আসে। ছোট ছেলে ভাই, 8-এ পড়ে, মেয়েও 8-এ পড়ে, পাকা বাড়ি। পুরো ফাঁকা ছেলে বিলে এখন এখন আমার বন্ধুরা আবার ভাত দিয়ে আয়। এখন এর তো আমি সরাসরি কইতেও পারি না। পরে এক ডাকে একদিন আমি মানে আঁকারি কিন্তু বুঝাইলাম এরকম ঝামেলা আছে, খেয়াল রাখিস। খেয়াল রাখিস করার পরে ধরা খেয়ে গেছে। ধরা খেয়ে গেছে। এখন আমাকে বলে যে ভাই তুই আমার বলবি না কেন, বুকা চোদার ধরে কি আমি খুলে দিয়ে পাবো, তুই বুঝিস না, অল্প আগে নেই তো। পরে গেল, আমি ঢাকায় গেলাম। হঠাৎ করে একদিন বাড়িতে ফোন দিয়েছি, মানে এই মামলা চলছে, মানে ঝামেলা চলছে, বিচার হয় তো হঠাৎ করে একদিন বাড়িতে ফোন করে বলছে যে আমাকে টাকা পাঠাবে, আমি চট্টগ্রাম, যে মেজবার দ্বারা টাকা পাঠায় দেয়। এখন আমার চাষি করছে মেজবা আছে নাকি, আছে মানে 1.5 মাস আগে মেয়ে নিয়ে পালাইছে। পরে আমাদের রংপুর জেলার আশেপাশে সব জায়গাতে যাওয়া শেষ, যেখানে যায় ফোন করে পুলিশ আসতেছে, রাতেই আবার পালা লাগে। এরকম পালাইতে 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 এখন মেয়েরও বয়স হয়নি, ছেলেটাও বয়স হয়নি, দুজনেরই ঝামেলা। সর্বশেষ গেল চট্টগ্রাম। চট্টগ্রামে এখন হচ্ছে মনে করেন ফেক আইডি, মেয়ের আইডি দিয়ে দিয়ে আমার মেসেজ দেয়, আর মেয়ের আইডি তো আমি অ্যাকসেপ্ট করি না, তখন অ্যাকসেপ্ট করি না, ভালো মানুষ, ডিলেট দিই। পরে আবার মেয়ের আইডি তো লগ ইনও করতে পারে না, লগ ইন করলে ট্র্যাক করবে। জানি বুকা তো মেসেজ দিয়ে বলবে না যে ভাই মেজবা, সেটা বলে না, হাই হ্যালো এগুলো লেখে, ওদের রিপ্লাই দেয় না। তাহলে প্রায় 7-8 মাস পরে, 7-8 মাস ধরে পালে বেড়াচ্ছে, ধরতে পারে না। যেখানেই মনে করেন খবর দেয় এরা আগে পালায়। পরে আমার চট্টগ্রামে আমার সাথে দেখা করলো, ওই সব সিরিজ গেলাম, ঘুরলাম ফিরলাম, খাইলাম। ওরা তখন মনে করেন প্রস্তুতি আর কি, সংসার করবে ওখানে, এটা পরিকল্পনা হয়ে গেছে। চাকরি বাকরি করবে ছেলে, চাকরি নিয়ে দেবে ওর এক ভাই। আমার সাথে আপনার হচ্ছে চাকরি বাকরি নিয়ে দিবে, চাকরি বাকরি করবে, সংসার চালাইবে। মেয়ের বাড়ি থেকে প্রথমে মানি দিতে, মেয়ের বাড়ি থেকে বলছে, আর ছেলের বাড়ি থেকে মানি দিতে, ছেলের বাড়ি থেকে বলছে যে আমার বউকে উঠানোর জন্য যা যা করা দরকার আমি করবো, অনুষ্ঠান করবো বা সব গয়না দিয়ে উঠে নিয়ে আসবো। মেয়ের বাড়ি থেকে রাজি হয় না, মেয়ের বাড়িতে দিবে না, মানে মেয়ে সেই সুন্দর। আমার বাবার মনে করেন একটা যে কোনো একটা সৈনিককে দিয়ে বিয়ে দিতে পারবে। এরা ছিল যে আর 1-1.5 বছর বিয়ে দিবে, মানে 9-10 হলে বিয়ে দিবে, তার আগে ভালো পালাইছে। আর আমার সাথে যদি দেখা করলো, ওর বউয়ের সাথে আমার কথা হলো, ওর বউ আমার দাওয়াত দিল, 20 টাকার ভাড়া। আমি তো যাই না, তা হচ্ছে তখন আমার হচ্ছে রাউন্ড চলতেছে, আমি যাই না। পরে বললাম যে ঠিক আছে আমি 15 তারিখ বাড়ি যাবো, তার আগে ওই দিন যাবো না।
যেদিন কথা বেশি ওই দিন মনে করেন রাতেই পুলিশ পুলিশ র্যাবে ধরছে আরে ছেলে মেরে তারপরে ওই মানে ট্রাক করে চলে গেছে। এরা কিন্তু হাইকোর্ট থেকে কিন্তু জামিন পেয়েছে ছেলে, কিন্তু রংপুর থেকে জামিন পায়নি। পরে দুই দুই দুই- 2 লাখ করে পাক, 2 লাখ করে পাক। আমি 10 দিনে, আমি 10 থেকে 15 দিনে আমি টোটাল তার হিসাব দিলাম, 10 থেকে 15 দিনে টোটাল তার আমি হিসাব দিলাম যে আমার এখানে 20 মিলিয়ন ভিউ হয়েছে এতদিক চ্যানেল মিলে 15 দিনের মধ্যে। 15 দিনের একটা আছে, এর ভিতরে যেটা মনিটাইজেশন আছে এতে একটা আছে, কথা বুঝেছো? কিছু অর্গানিক নিয়ে কাজ করবে, কথা বুঝেছো? ওইটা আপনার ওইটার আপনার হচ্ছে যদি এই কাজই আপনি করেন, এই কাজে যদি আপনি করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার মনে করেন আপনি চ্যানেল যদি উঠে কিছু চ্যানেল বিক্রি করে আপনার হচ্ছে চ্যানেল কিনতে পারেন, ঠিক আছে, চ্যানেল কিনতে পারেন। চলেই তো বসছি। ওই ওদের কাছে না দিয়ে আপনি নিজেই চ্যানেল দিতে পারেন। সিএমএসের একটা চ্যানেল নিলি তো মনে করো আমাকে কপাল খুলে সবাই চলে যাবে। ওই যে যে চ্যানেলটা ভাইয়ের কাছে বিক্রি করতে চাইছিল 7 লাখ নিয়ে কত, ওটার দাম কি আদৌ 7 লাখ ছিল? 2 লাখ ছিল, বুঝলে? ওই রকমই কত বেশি হওয়ার কথা। সে খাবি কম করে খা। আর আমি তো তখন বুঝতামই না। আমিও তো তখন হচ্ছে চ্যানেল বাই সেল করতাম না, বুঝতে পারলাম। তবে আমি তখন যে কাজটা করছিলাম না, তখন হচ্ছে ভরপুর হইতো, তখন একটা ভরসা ছিল। তখন একদিনে 4-5 ঘন্টায় উঠতো, 4-5 ঘন্টায় উঠতো। এই ফেব্রুয়ারিতে সব ঠিক হয়ে যাবে, ওই ইন্ডিয়ান আমারই বললো। বুঝলেন না, আমার হচ্ছে 4-5 দিনে 4-5 ঘন্টায় উঠে যাইতো। তখন তো অত প্যারা ছিল না, অত ভয়ও ছিল না, বুঝলেন না। তখন একটাই সমস্যা ছিল, ওই যে ওইসব এইটা সলভ হইলে তখন আমার এটা আর থাকা লাগতো না। এভাবে থাকা লাগতো না। এখন ধরে নিয়ে গেল মেয়েরে, আমি তো ভয়ে আছি যে কখন যে বলে যে সজীবের সাথে কথা বলে, সজীব ধরা দিছে আমার বন্ধুর বোন ভাতিজি। পরে জানতে পারলাম যে ছেলে বাড়িতে কথা বলতো না, পরে ঠিকঠাক হয়ে যাওয়ার পরে ঢাকা হাইকোর্ট থেকে রিলিজ পাইছে। এরা খালি হচ্ছে ডেট আসতেছে, এই ডেটে রংপুর যাবে, রংপুর যাওয়ার কাগজটা সাবমিট করবে, সাবমিট করলে শেষ। তারপরে র্যাব ধরে নিয়ে গেছে। এখন মেয়ে বলছে কি জানেন, মেয়ে বলছে যে আমার জোর করে ধরে নিয়ে গেছে। ছেলে খাইলো মামলা, কিন্তু বিশাল মামলা। বিশাল মামলা, মানে 4-5টা মামলা। কি মামলা বুঝে নিত, খাওয়া গেল, খাওয়ার পরে ছেলের বাজি দেখা করি না গেল। পরে কি করে জানি আমার চাচা চেয়ারম্যান কি করে জানি কি মিটিং টিটিং বসে গেছে, পরে রাজি করাইলো, মেরে বিয়ে দিল ওই ছেলের সাথে। ওই ছেলের সাথে। পরে ওই ছেলের সাথে বিয়ে দিয়েছে। আমি বাড়ি গেলাম গত মাসে বাড়িতে। এখন এখানে আবার আরেক রেজাল্ট আছে, ওই যে মেয়ে আছে না, ওই মেয়ের কেমন জানি ফুবু হয়, তার সাথে আমি প্রেম করতাম। এখন সে আমার চিনে। এখন মানে ওর স্বামীরে জিজ্ঞেস করে যে সজীব ভাই কার সাথে প্রেম করে। এখন ওই ছেলেরা আমি আবার মেয়ে সহ দেখতে গেছিলাম, আমার বাড়ির ওখানে আসছিল, ওই ওই ভাই সহ ছোট ভাই সহ দেখা করছে। তখন এর সাথে রিলেশন যায়নি, কিন্তু মেয়ের হচ্ছে আমি জানতাম না, মেয়ের হচ্ছে হাতের আঙ্গুলের সমস্যা ছিল, আঙ্গুল ছিল না, একটা না 2টা আঙ্গুল ছিল। এখন এটা যদি হচ্ছে ভাই অ্যাক্সিডেন্ট হতো, সেটার এই জন্মগত প্রতিবাদ। কারণ আমি এটা জানতাম না, 10 দিন না 15 দিন পরে এটা কইছে। মানে এখন কথা এখানে তাতে এখন জানতে পারছি মানে মেয়ে নিজেই বলছে। কিন্তু হচ্ছে মনে করেন আবার তুমি শেখা খাইছো কার কাছে? আমি অরিজিনালি ভাই হচ্ছে শেখা খাইনি, এটা হচ্ছে মনে করেন রিলেশন করছিলাম। আপনার একটা করছিলাম 2018 সালে, তখন আমি ক্লাস 8-এ পড়ি। তখন আপনার আমি কিন্তু জীবনে কিন্তু প্রেম আমার বহুত আসছে, কিন্তু আমি রাজি হতাম না, আমার ভালো লাগতো। মনে করেন যখন আমি রাজি হই না, তখন নতুন নতুন প্রস্তাব পাওয়া যায়, বুঝছেন। আর রাজি হতে তো আর পাওয়া যায় না, ম্যাক্সিমাম বান্ধবী আমার সাথে প্রেম করে যায়। আমরা খালি মজা নিতাম, আমি খালি প্রেম হবে না। অনেকগুলো জানতামই না, একটা বান্ধবীর জন্য জানতে পারতাম। এর যার সাথে ঝগড়া লাগবে আননেসেসারি, বলবো যে আমার নিয়ে ভেজাল আছে। বান্ধবী ক্লাস 5 থেকে ইন্টার পাস করছে, তখন আমার ভালোবাসা। ইন্টার পাস করছে, আমি এসএসসির পর বাদ দিছি,